এবং হুজুরের আরো বিবিদেরকে বলছে, তোমরা আমার ফাতেমার সাথে গল্প করতে থাকো, তোমরা গল্প করতে থাকো, আমার ফাতেমারে সাহস দিতে থাকো। আমার ফাতেমা যদি প্রসাব বোধনে একবার বলে ফেলে, ওটা কিন্তু আমার কলিজায় লেগে যাবে। এই জন্য নবী ওয়ালের কাছে বয়ে রয়েছে। আপনারা জানেন, জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে হাসান যখন জন্মগ্রহণ করলেন, সাথে সাথে একটা সাদা রুমালে পেঁচাইয়া উম্মে ফাজল ওই রক্তমাখা অবস্থায়, হাদিসে প্রমাণ, রক্তমাখা অবস্থায় সাদা রুমালে পেঁচাইয়া উম্মে ফাজল ফাতেমার থেকে আলাদা করিয়া নারীটা কাটিয়া সবেমাত্র সুতা দিয়া বাঁধা নবীর কাছে নিয়ে আসছে। ওই রক্ত কিন্তু এখনো হাসানের গায়ে। নবী আমার ওই রক্তমাখা অবস্থায় ঠোঁটের সাথে ঠোঁট লাগায় বলে, ও আলী, তাহলে তুমি আমার কথা শুনছো? আল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহ আমার ফাতেমার পরে জাযাকাল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আল্লাহ হাজারো প্রশংসা তোমার। আমার ফাতেমার প্রসব বেদনার কোন আওয়াজ আমি নবী শুনি নাই। বাজান রে, হাসানের নবী পাগলের মতো চুমানো শুরু করছে। হযরতে উম্মে ফাজল বলেন, আমি যদি হাসানের জায়গায় হইতাম, না জানি আমি কত দামি হয়ে যাইতাম। হযরত ওমর দাঁড়িয়ে আছে, আবু বকর দাঁড়িয়ে আছে, আলীও পাশে দাঁড়িয়ে আছে। নবী আমার হাসান রে সুমাইয়ার বলে, আলী রে, জান্নাতের দুলালের জন্ম হয়েছে। দুনিয়া আজও বলতে যেই নামটা ইউজ করা হয় নাই, আমি আমার কলিজার টুকরার নাতির সেই নামটা রাখবো হাসান। এই নাতিন দুইটাকে উঠিয়ে দিয়ে সুম্মাতের লাগিয়া গো বাবা। আপনাদের জানা আছে 61 হিজরিতে যখন জন্মগ্রহণ করলেন হুসাইন, মারহাবা বলেন। 61 হিজরিতে যখন শাহাদাতের সুদা পান করেন হুসাইন, সে মুহররমের 10 তারিখ। এই হুসাইন যখন জন্মগ্রহণ করেন, হাসান যখন প্রথম জন্মগ্রহণ করেন, হুজুরের চাচি উম্মে ফাজল আব্বাসের স্ত্রী আব্দুল্লাহ ইবনে আব্বাস, রইসুল মুফাসসির, পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ, হুজুরের আপন চাচতো ভাই। পৃথিবীতে আমাদেরকে মুফাসসির কোন? আমরা মুফাসসির না। পৃথিবীতে যত বড় মুফাসসির আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো মুফাসসির আজও পর্যন্ত জন্ম নেয় নাই। এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের লেখা একটা তাফসীর আব্বাসিয়া, একটা তাফসীর আছে, এটা এখন বাংলায় হয়েছে, উর্দুতেও আছে। পৃথিবীর সবচেয়ে বড় মুফাসসির ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যেই মায়ের ঘরে জন্ম নিয়েছেন আব্বাসের স্ত্রী উম্মে ফাজল। আমার রাসূল